দৌড়ানো, খেলাধুলা চলতো, সাইক্লিং করতাম আমরা প্রচুর, সাইকেল চালিয়ে বা হেঁটে, ছাতা নিয়ে, সাঁতার কাটা, সুইমিং করা, এক্স্যাক্টলি। তো নানা রকম অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা ছিলাম। বাট আজকের ডেটের বাচ্চারা কি সেই অ্যাক্টিভিটিস গুলো করছে? বাড়ি থেকে বেরোলে গরমে প্রবলেম হচ্ছে, বাস আসছে, স্কুলে চলে যাচ্ছে, স্কুল করে এসে মোবাইল ল্যাপটপের মধ্যে সে ইনভলভ। যদি একটা ফুটবলও খেতে, সেটাও বাড়ির মধ্যে, সেটা সে কোনো খোলা পরিবেশ পাচ্ছেন এবং পরিবেশটাও সেরকম নেই, যার জন্য তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যে খাবারটা দিচ্ছি আমার বাচ্চাকে, সেই খাবারটার মধ্যে কি পর্যাপ্ত নিউট্রিশন ভ্যালু আছে যেটা তার বডির মধ্যে প্রয়োজন, সেটা কি সে পাচ্ছে? সেটা আমাদেরকে সবার আগে রেকটিফাই করতে হবে। যদি সেটা না পাচ্ছে, তাহলে সেই খাবারটা আমরা তাকে প্রোভাইড করবো না, যাতে করে সেই খাবারটা বডি থেকে বেরোতেই না পারে, পরিবর্তে সেটা আরো বডির মধ্যে জমতে শুরু করে। এবং তার সাথে রয়েছে বায়োটিন। বায়োটিন আমাদের স্কিনের জন্য ভীষণভাবে ভালো। আমাদের যখন স্কিনটা, আমরা যখন বাচ্চাদের যখন গ্রো হয়, তখন তাদের স্কিনটার মধ্যে ইলাস্টিসিটি মেনটেন হয় এবং অনেকটা স্কিনের মধ্যে স্ট্রেচ হতে শুরু করে। তো বায়োটিন সেখানে কি করে, সেই ইলাস্টিসিটিটাকে মেনটেন করে এবং স্কিনটাকে আরো বেটার করতে সাহায্য করে। তার সাথে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন বি5, ভিটামিন বি6, বি1, বি12, বি2, কে1 জাতীয় খাবার দিচ্ছি, তার মানে সেটা তার বডিতে জমছে, যার কারণে আমরা দেখে মনে করছি আমার বাচ্চা তো অনেকটা হেলদি, বেশ ভালো, তো গোলুমলু সুন্দর লাগছে, বাট অ্যাকচুয়ালি সেটা হেলদি নয়, তার মধ্যে ফ্যাট জমছে এবং আমাদেরকে সেই ফ্যাটটাকে বডি থেকে বার করার জন্য চেষ্টা করতে হবে এবং তাকে হেলদি ফুড দেওয়ার জন্য